কয়েকদিন আগেই অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে শিল্পাঞ্চলের বেশ কয়েকটি এলাকা, যার ফলে শিল্পাঞ্চলে 4 জনের মৃত্যু হয়। এই অতিরিক্ত বৃষ্টির জেরে তাদের মধ্যে 2টি পরিবারকে রাজ্য সরকারের সহায়তায় 2 লক্ষ টাকার অনুদান তুলে দেওয়া হয় মন্ত্রী মলয় ঘটকের পক্ষ থেকে শনিবার, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, মহকুমা শাসক সহ আরও অনেকেই। কালভার্টকে জায়েন্ট ভিজিট করেছে। জায়েন্ট ভিজিট করে ওনারাও কিছু আমাদের কিছু সাজেশন দিয়েছেন। ওটাও আমরা পিডব্লিউডি, এএমসি এবং আড্ডা এই 3টে এজেন্সি ইনভলভ আছে। ওই 3টে এজেন্সিকে আমরা পাঠিয়েছি। খুব দ্রুততার সঙ্গে ওই কালভার্টগুলোকে ওনারা যে সাজেশন দিয়েছেন পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্ট আটকানোর জন্য ওই আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়াতে, কিন্তু পরিবার যেদিন ঘটনা ঘটে তাদের মানসিক অবস্থা এমন ছিল যে হয়তো ভালোভাবে আমাদের সাথে খুব একটা কথাবার্তা বলা বা তাদের সুবিধা অসুবিধাগুলো বলা সেটাও আমরা ভালোভাবে করতে পারিনি। পরবর্তীকালে আমরা যোগাযোগ রাখবো এবং যে কোনো প্রয়োজনে সরকার আপনাদের সঙ্গে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সরকার যাতে পাশে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টা তিনি করেন এবং দ্রুততার সঙ্গে এই যে 2 লক্ষ টাকা করে যেটা দেওয়া হয়, মানে এক্সগ্রেশিয়া হিসেবে দেওয়া হয়, সেটার ব্যবস্থা আমরা করেছি। এখনো 2জন কাগজপত্র জমা দিয়েছিলেন বলে আজকে 2জনের আমরা কাগজটা দিচ্ছি। আরো 2জনের কাগজ পেয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে তাদের এই ব্যবস্থাটা করে দেবো, যাতে অন্তপক্ষে কিছুটা হলেও তাদের পরিবারের পাশে দাঁড়ানো যায়। যেহেতু আপনারা সবাই আসানসোলে থাকেন, এই অঞ্চলের বাসিন্দা, আপনারা জানেন যে প্রতি বছরই প্রায় এরকম একটা করে ঘটনা ঘটছে। জল দাঁড়িয়ে বা অতিবৃষ্টিতে, একবার তো অতিবৃষ্টিতে এমন হয়েছিল যে প্রায় 1 তলা বাড়ি ডুবে গেছিল, কিন্তু রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট সবসময় কিন্তু ঝাঁপিয়ে পড়ে। আপনারা গতবারও দেখেছিলেন যে রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা ওই বোট নিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা বিপদগ্রস্ত হয়েছিলেন তাদেরকে উদ্ধার করেছিল। এবারেও তারা উদ্ধার করেছে এবং এবারেও তারা কিন্তু সময় মতো যে সময়ে ঘটনাটা ঘটে তখনই কিন্তু তারা পৌঁছে গেছিল বোট নিয়ে এবং তারা কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করে যে কটা দুর্ঘটনা ঘটেছিল তার পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকেও আমি ধন্যবাদ জানাই এবং আজকে ডিএম সাহেব এবং এসডিও আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।